নমস্কার বন্ধুরা, মোর স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে এই সারারা ড্রেসটা শেয়ার করব। তো 4 থেকে 5 বছরের বা 5 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য আপনারা এই মেজারমেন্টে এই চুড়িদারটি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। তো দেখুন, এখানে আমি লাইলিন আর মেন ফেব্রিক নিয়ে নিয়েছি। মেন ফেব্রিকটা দেখুন, দেখতেই পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা আছে, ভীষণ সুন্দর কিন্তু। আর আমি এখানে 2.5 মিটার মেন ফেব্রিক নিয়েছি আর 2 মিটার মতো লাইলিন ফেব্রিক নিয়েছি। তো ফার্স্টে আমি লাইনিনে কাটিং করে নেব, দেন আমি লাইলিনটা ফেলে মেন ফেব্রিকে কাটিং করব। তো দেখুন, এখানে আমি 4 ভাঁজে কিন্তু লাইলিনটাকে পাতিয়ে নিলাম। দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে 4 ভাঁজে আছে, লাইলিনটা আমি পাতিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটা দাগ টেনে আমি এটাকে কাপড়টাকে একটু সোজা করে নেব, নিয়ে আমি এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি ওপর থেকে আমি ফুল লেন্থের মাপটা নেব। ফুল লেন্থ আমার এখানে আছে 26.5, তো আমি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 28 ইঞ্চি নিয়ে নেব। তো এখানে আমি 28 ইঞ্চি নিয়ে নিচ্ছি। পুরো কাপড়টাই আমার 28 ইঞ্চি আছে এখানে। এবার দেখুন, আমি ওপর থেকে শোল্ডার বা পুটের মাপটা নিয়ে নিলাম 4 ইঞ্চিতে। 8 ইঞ্চি ছিল শোল্ডার, ফুল শোল্ডার, সেটাকে হাফ করে নিয়েছি। আর এখান থেকে দেখুন আর্মহোলের জন্য 4 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এবার এই দাগটাকে এভাবে সোজা করে দেবো, এদিক থেকেও দাগটাকে টেনে দেবো। এবার এই উপর থেকে 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দেব, দিয়ে এভাবে আর্মহোলের শেপটা দিয়ে দেবো। এবার দেখুন, আমি ছাতির 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি। এখানে 6.5 আর আরও এক্সট্রা 2 ইঞ্চ নিয়ে নিলাম, এখানে 2 ইঞ্চ কাপড়ই আছে। এবার দেখুন, ওপর থেকে আমি কোমরের মাপটা দিয়ে দিলাম আর তারপরে হিপের মাপটা দিয়ে দিলাম। কোমরের মাপ দিয়েছি আমি 8 ইঞ্চিতে আর হিপের মাপ দিয়েছি 14 ইঞ্চিতে। এবার দেখুন, এখান থেকে আমি কোমরের মাপটা নিয়ে নেব, 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব 6, আর আরও এক্সট্রা 2 ইঞ্চ নিয়ে নিলাম। আর তারপর দেখুন, এখান থেকে আমি নিয়ে নিলাম হচ্ছে হিপের মাপটা 4 ভাগের 1 ভাগ 6.5 আর এক্সট্রা আরও 2 ইঞ্চ। তো এবার দেখুন, এখান থেকে আমি এভাবে স্কেল দিয়ে দাগটাকে টেনে দিলাম, আর এই নিচটা পুরো স্ট্রেটই থাকবে। আর নিচের দিক থেকে আমি আরও একটু 1/2 ইঞ্চি কমিয়ে দিলাম, যেহেতু লাইলিনটা একটু কম থাকবে আর মেন ফেব্রিকটা বেশি থাকবে, সে কারণে। এখান থেকে দেখুন, আমি গলার চওড়াটা নিয়ে নিলাম 2.5 ইঞ্চিতে। আর এই নিচ থেকে দেখুন, নিচে আমি গলার ডিপটা নিলাম 4 ইঞ্চি। তো আমি এটাকে একটা রাউন্ড মানে ওভাল শেপ দেব। তো তার জন্য দেখুন, আমি এখানে ফ্রেঞ্চ কার্ভের স্কেলটা নিয়ে নিয়েছি। স্কেলটাকে ঠিক এভাবে বসালাম, বসিয়ে এরকম একটা ওভাল শেপ একটা দিয়ে দিলাম। দেখুন, আমি যখন এটাকে পুরো খুলে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন গলার শেপটা কীরকম আসবে। তো এবার দেখুন, এই দাগ অনুযায়ী আমি এবার কাটিংটা করে নেব। আর এই গলাটা এখানটা আমি একটু মেপে নিলাম, এটা আছে 2.5 ইঞ্চি। এই মাপেই কিন্তু আমাদের ওপরে ফিতেটা কাটিং করতে হবে। আর এই নিচ থেকেও এই 1/2 ইঞ্চি কেটে আমি বাদ দিয়ে দিলাম, আর এই এক্সট্রা কাপড়টাও আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিলাম। আর এবার দেখুন, ছোট ছোট কাট লাগিয়ে দেবো, যেখানে যেখানে আমার দাগ দিয়েছিলাম সেখানে সেখানে, কোমরে, হিপে, তো সেখানে সেখানে আমি ছোট ছোট কাট লাগিয়ে দিলাম। আর এখানে কাপড়টা জয়েন্ট ছিল, সেটাকেও আমি এভাবে কেটে নিলাম। তো এখানে আমার 2টো পার্ট বেরিয়ে গেছে। এবার দেখুন, এই যে আমি ফিটিংসের দাগগুলো দিয়েছিলাম সেগুলোকে এবার আর একটা যে ব্যাক পার্টেও আমি এভাবে দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এবার গলাটা কিরকম শেপে এসেছে সামনেটা। আরও একটু আমি ডিজাইনের জন্য আরও একটু সামান্য এখান থেকে একটু কোনা মতন কেটে নেব, যাতে শেপটা আর একটু সুন্দর আসে। তো চলুন, এবার আমি কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মেন ফেব্রিকের ওপর দেখুন বসিয়ে নিয়েছি এভাবে। মেন ফেব্রিকটাও কিন্তু আমার 4 ভাঁজে আছে। আর এবার নিচ থেকে দেখতে পাচ্ছেন 1/2 ইঞ্চি বেশি নিয়ে আমি কিন্তু লম্বাটা কেটে নিলাম। আর যেমন শেপ আছে ঠিক তেমন শেপেই আমি কিন্তু এখানে কাটিংটা করে নিয়েছি।
দেখুন এভাবে কিন্তু করে নিয়েছি। সাইডে আমি একটু একটু এক্সট্রা রেখেছি, পরে আমি লাইলিনের সাথে জয়েন করে নেওয়ার পর কেটে বাদ দিয়ে দেবো। তো দেখুন এবার হাতার জন্য আমি এখানে দুটো পট্টি কেটে নিয়েছি, তো একটা লাইলিন আর একটা মেন ফেব্রিক। তো দেখুন আমি মেপে দেখিয়ে দিচ্ছি। হাতারটা এখানে আছে, লম্বায় আছে 7.5 ইঞ্চি আর চওড়ায় আছে ওই 2 ইঞ্চি 2 সুত মতন। আমি এটাকে সেলাই করে আমার হাতার রেডি লেন্থটা, আমি চওড়াটা রেডি যেটা চওড়া হবে সেটা আমার হবে 1.5 ইঞ্চি। তো চলুন এটাকে আমি সেলাই করে নিই ফার্স্টে। দেখুন সোজা দিকের ওপরে আমি কিন্তু লাইলিনটাকে এভাবে রাখলাম, মেন ফেব্রিকের সোজা দিকে রেখে এভাবে আমি 2 ধার দিয়ে সেলাইটা করে নেব ফার্স্টে। তো দেখুন ফার্স্টে আমি সেলাইটা করে নিয়েছি 2 ধার দিয়ে। এবার যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো কিন্তু এভাবে কেটে বাদ দিয়ে দেবো। কেটে বাদ দিয়ে দেওয়ার পর এভাবে আমি কিন্তু উল্টে নেব কাপড়টাকে, দেখতে পাচ্ছেন এভাবে আমি উল্টে নেব কাপড়টাকে, তাহলে কিন্তু সোজা দিকটা ওপরে চলে আসবে আর সেলাইগুলো আমার ভেতরে চলে যাবে। তো দেখুন এভাবে কিন্তু আমি উল্টে নিলাম। সেমভাবে আমি আরেকটাও করে নেব, আরেকটা হাতাও আমি সেমভাবে করে নেব। দেখুন তো দেখুন দুটো হাতায় কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার আমি 2 ধার দিয়ে আরেকটা করে চাপ সেলাই দিয়ে নেব হাতার ওপর। 2 ধার দিয়ে এরকমভাবে আমি কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, দেখতেই পেলেন। সেমভাবে এটাকেও করে নেব। তো দুটো হাতা আমার রেডি করে নেওয়ার পর আমি এবার দেখুন সামনের পার্টটা নিয়ে নিয়েছি, নিয়ে আর মেন ফেব্রিকটাও নিয়ে নিয়েছি। সামনে লাইলিন আর মেন ফেব্রিক দুটোই নিয়ে নিয়েছি। তো মিডিলে একটা ফার্স্টে দাগ দিয়ে দেবো। আমার হাতা দুটো যেহেতু আমি কাঁধ 2.5 ইঞ্চি নিয়েছিলাম, দেখুন এবার 2.5 ইঞ্চি তেই আমি কিন্তু দুদিক থেকে 2.5 ইঞ্চি করে আমি দুটো দাগ দিয়ে দিয়েছি। তো হাতাগুলো কিন্তু আমার এভাবে জয়েন্ট হবে, যেখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছি সেখানে কিন্তু হাতাগুলো আমার এভাবে জয়েন্ট করতে হবে। তো চলুন ফার্স্টে আমি হাতাগুলোকে বসিয়ে একটা কাঁচা সেলাই দিয়ে নিই যাতে সরে না যায়। দেখুন এভাবে একটা করে কাঁচা সেলাই দিয়ে নেব যাতে সরে না যায় আমি হাতাগুলো। তো দেখুন এভাবে কিন্তু আমি হাতাগুলো ফার্স্টে সেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে মেপে দেখিয়ে দিচ্ছি, পুরোটা আমার আছে 5 ইঞ্চি। তো আমি কাঁধ যেহেতু 2.5 ইঞ্চি নিয়েছিলাম, তাই আমি 2.5 ইঞ্চি দূরত্বে দুটো দাগ দিয়ে এভাবে হাতাগুলো জয়েন্ট করে নিয়েছি। এবার এর ওপরে আমি লাইলিনটা বসিয়ে নেব, বসিয়ে এই শেপ অনুযায়ী সেলাইটা করে নেব। 2 সুত বরাবর জায়গা ছেড়ে আমি সেলাই করে নেব। তো দেখুন এভাবে কিন্তু আমি পুরোটা সেলাই করে নেব ধরে ধরে। আর এখানে কোনো কাপড় টানাটানি করবেন না, তাহলে কিন্তু শেপটা এঁকে বেঁকে যেতে পারে বা ভালো নাও হতে পারে। তো দেখুন এভাবে কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি। আর এই পুরো সেলাইটাতে এবারে ছোট ছোট করে আমি কাট লাগিয়ে দেবো। আর খেয়াল রাখবেন অবশ্যই যেন সেলাই কোনোভাবেই না কেটে যায়। আর আমি ছোট ছোট করে পুরোটাতে আমি কাট লাগিয়ে দেবো। কাট লাগিয়ে নেওয়ার পর আমার কাট দেওয়া হয়ে গেছে। এবার আমি দেখুন এভাবে কিন্তু আমি উল্টে নেব। উল্টে নিলেই কিন্তু আমার গলাটা সুন্দরভাবে বসে যাবে। তো দেখুন এভাবে একটু কোনাগুলো বার করে নেব হাত দিয়ে। একটু দেখুন এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিলেই কিন্তু আমার গলাটা সুন্দরভাবে এখানে বসে যাবে। তো দেখতেই পাচ্ছেন। এবার আমি এর উপরে হাইলাইট করার জন্য এই সরু গোল্ডেন কালারের লেসটা আমি এর উপর বসাবো। আপনার এখানে মোটা কোনো লেস থাকলে সেটাও বসাতে পারেন, বা এই সরু লেসটাকে ডবল করে বসাতে পারেন। তো দেখুন আমি এখানে লেসটা বসিয়ে নিয়েছি। লেসটা বসানোর পর কিন্তু গলাটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এবার চলুন লাইলিনের সাথে মেন ফেব্রিকটাকে জয়েন করে নিই। তো দেখুন এভাবে উল্টো দিকে ঘুরিয়ে নিয়েছি, নেওয়ার পর লাইলিনের উপর থেকে একটা করে সেলাই দিয়ে দেবো দুধারেই। তো দেখুন এভাবে কিন্তু লাইলিন থেকে 2 সুত বরাবর জায়গা ছেড়ে
সেলাইটা দিয়ে নিচ্ছি। আর নিচের দিকে যেহেতু আমাদের ফোল্ড করতে হবে, তার জন্য দেখুন এভাবে ডাবল ফোল্ড করে একটা সেলাই দিয়ে নিলাম। সেমভাবেই আমি এই দিকটাও সেলাই করে নেব। নিয়ে যেগুলো এক্সট্রা কাপড় আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। দেখুন দুদিকেই আমি সেলাই করে নিয়েছি, আর এক্সট্রা যে কাপড়গুলো ছিল সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এই নিচটাতেও দেখুন আমি কিন্তু এখানে ডাবল ফোল্ড করে সেলাই করে নিয়েছি। তো আমি এবার এই সামনের পার্টটাকে সাইডে রাখছি, আমার ব্যাক পার্টটাকে রেডি করতে হবে। তো আমি জানি না, ব্যাক পার্টটা আমি দেখুন এখানে সোজা করে কেটে নিয়েছি, মানে চৌকো টাইপের হবে। তো এই ভিডিওটা আমার কিভাবে ডিলিট হয়ে গেছে কাটিংয়ের ভিডিওটা, তো তার জন্য দেখাতে পারলাম না। কিন্তু এখানে আমার 4 ইঞ্চি চওড়া আছে, 4 ইঞ্চি যে আমি গলার মাপটা নিয়েছিলাম সেই গলার মাপ অনুযায়ী কিন্তু আমি কাটিংটা করে নিয়েছি। তো ব্যাক গলাটা আছে আমার 4 ইঞ্চি লম্বা। আর এখানে দেখুন আমি চেন লাগাবো, তার জন্য এরকম মিডিল থেকে 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দাগটাকে সোজা করে নিলাম। আর এই দাগের চারিদিকে এরকমভাবে সেলাইটা দিয়ে নেব। চেন লাগানোর জন্য ফার্স্টে সেলাইটা দিয়ে নেব। আর কাপড়ের সোজা দিকেই কিন্তু আমি লাইনিংটাকে রেখেছি এই সময়। এভাবে দেখুন দাগটার দুদিকে ঘুরিয়ে আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি। এবার মিডিলে যে ফাঁকা অংশটা আছে সেখানটা এভাবে কাট লাগিয়ে দিলাম, দেখতে পারেন। এবার কাট লাগানোর পর আমি লাইলিনের ওপর থেকে আর একটা চাপ সেলাই দিয়ে নেব। লাইলিনটাকে এভাবে বার করে নিয়ে লাইলিনের ওপর থেকে একটা এভাবে চাপ সেলাই দিয়ে নেব। দেখতে পেলেন এভাবে কিন্তু আমি চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। দিয়ে আমি লাইনিংটাকে উল্টে নিয়েছি, বেশ সুন্দরভাবে কিন্তু বসে গেছে। এবার এর নিচে আমি চেনটা জয়েন করব। তো দেখুন এখানে একটা চেন নিয়ে নিয়েছি। তো চেনটাকে এভাবে সোজাভাবেই রাখবো, সোজা দিকটাই রাখবো। রেখে কাপড়টাকে চেনের ওপর সামান্য একটু তুলে দেব, যাতে চেনটা ঢাকা পড়ে যায় সেভাবে দিয়ে এবার এই ধার বরাবর কিন্তু সেলাইটা করে নেব। একদম দেখুন কোণা যে অবধি কাটা আছে সেই অবধি সেলাই করবে এভাবে। তারপরে দেখুন ঘুরিয়ে নিলাম, নেওয়ার পর এরকম ছোট্ট একটা কুচি মতন দিয়ে নেব। দিয়ে চেনের ওপর তুলে নেব কাপড়টাকে, হালকা একটা ছোট্ট মতন কুচি দেব, বেশি বড় না। দিয়ে নিয়ে কাপড়টাকে তুলে নিলাম, দিয়ে ওখানে একটা সেলাই দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও এদিক থেকে এরকম লম্বা করে একটা সেলাই দিয়ে নেব। আর এদিকের কাপড়টাও কিন্তু চেনের ওপর ওঠানোই থাকবে, যাতে চেনটা একদম ঢাকা পড়ে যায়, উপর থেকে যাতে চেনটা দেখা না যায়। তো দেখুন আমার চেনটা কিন্তু জয়েন্ট করা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন চেনটা একদম কিন্তু ঢাকা পড়ে গেছে, কোনোভাবেই কিন্তু ওপর থেকে দেখা যাচ্ছে না। আর এবার ওপরে যে এক্সট্রা চেনটা ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। নিচেও যে এক্সট্রা অনেকটা বড় ছিল তার থেকে কিছুটা পরিমাণ আমি বাদ দিয়ে দিলাম। দিয়ে এই কোণাটা যাতে গায়ে না ফোটে তার জন্য একটা ছোট টুকরো কাপড় নিয়ে নেব। নিয়ে এই নিচটাতে এভাবে কাপড়টা দিয়ে মুড়িয়ে নেব, নিয়ে একটা সেলাই করে দেবো, যাতে চেনটা গায়ে না ফোটে, তাহলে তো অস্বস্তি হবে। তার জন্য এভাবে কিন্তু একটা কাপড় কেটে লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার চেনটা কিন্তু পুরো ফিনিশিং হয়ে গেছে, ফিনিশিংয়ের সাথে লাগানো কমপ্লিট দেখতে পাচ্ছেন। আর এই লাইলিনের সাথে আমি মেন ফেব্রিকটাকে ফ্রন্ট পার্টের মতন একদম সেট করে নিয়েছি। এবার দেখুন এখান থেকেও মিডিল থেকে 2.5 ইঞ্চিতে দুদিকে 2.5 ইঞ্চি করে দুদিকে দাগ দিয়ে দেবো হাতাটা লাগানোর জন্য। তো দেখুন এভাবে হাতাটা লাগানোর জন্য আমি দুদিক থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। তো এভাবে হাতাগুলো বসবে দেখুন। এবার ফ্রন্ট পার্টটাকে বা সামনের পার্টটাকে দেখুন এর ওপর উল্টে নিলাম, নিয়ে এর ওপর বসিয়ে দেবো এভাবে, দিয়ে একটা করে ফার্স্টে কাঁচা সেলাই দিয়ে নেব। তো দেখুন এভাবে কিন্তু একটা করে কাঁচা সেলাই দিয়ে নিলাম। নেওয়ার পর আমি এরকম পট্টি নিয়ে নিয়েছি, দুটো 1 ইঞ্চি চওড়া দুটো পট্টি নিয়ে নিয়েছি। সে দুটোকে এভাবে এরকম এর সোজা দিকের সাথে রেখে আমি কিন্তু এভাবে সেলাই করে নেব। এদিকটাও সেলাই করে নেব সেমভাবে।
তো দেখুন এবার একটা করে সেলাই দিয়ে নিয়েছি। তারপর এবার কাপড়টাকে উল্টে নেব, নিয়ে এই যে পট্টিটা লাগিয়েছিলাম তার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব ফার্স্টে, তারপর এরকম ডাবল ফোল্ড করে সেলাই করে নেব। দেখুন ফার্স্টে এরকম একটা করে লাইলিনের উপরেই একটা করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার এভাবে এরকম ডাবল ফোল্ড করে সেলাই করে নেব। তাহলে কিন্তু আমার ব্যাক সাইডটা কমপ্লিট হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি সবার ফার্স্টে দেখতে পারেন। আর এর সারারা প্যান্টের আজকে আমি আপনাদের সাথে এই কামিজটা শেয়ার করলাম। আর এই যে সারারা প্যান্টের ভিডিওটা আছে, কাটিং স্টিচিংয়ের ফুল ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো। তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো দেখুন এভাবে কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি ব্যাক পার্টের ফিনিশিংটা। আর এই উপরে একটা হুক আর ঘাট করে দিতে হবে, তাহলেই কিন্তু ব্যাক পার্টটা পুরো রেডি। এবার চলুন, দেখতে পাচ্ছেন সামনের ডিজাইনটা কতটা সুন্দর লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। আর ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিলাম, পেছন পার্টটা। এবার চলুন সাইডের সেলাইগুলো করে নিই। তো ফিটিংসের দাগ তো দেখুন আমার দেওয়াই ছিল ফার্স্টে, যখন কাটিং করেছিলাম তখনই ফিটিংসের দাগগুলো দিয়ে রেখেছিলাম। এবার এই ফিটিংসের দাগ বরাবর সেলাই করে নেব। তো দেখুন এই কোমর অবধি মানে হিপ অবধি যেখানে অবধি আমার দাগটা দেওয়া ছিল সেই অবধি সেলাই করে আবার উল্টো কিন্তু ব্যাকে সেলাই করে নিলাম 2 সুত বরাবর জায়গা ছেড়ে। তো দেখুন এভাবে সেলাই করে নিয়েছি, সেমভাবে এদিকটাও সেলাই করে নেব। তো দুদিকেই আমি দেখুন সেলাইটা করে নিয়েছি কিন্তু একই নিয়মে। এবার এই সাইড চেরার সেলাইটা করব, এরকম ডবল ফোল্ড করে নেব। তো দেখুন এরকম ডাবল ফোল্ড করে নেব, নিয়ে একদম ভেতরে মানে ভেতরের ধার বরাবর সেলাই করব ফার্স্টে, মানে কাপড়ের ভাঁজ যেখানটা হয়েছিল তার কিনারা বরাবর ফার্স্টে সেলাইটা করে নেব। এভাবে দেখুন এই হিপ অবধি যত অবধি জয়েন্ট করা ছিল হিপ অবধি তত অবধি এরকম সেলাই করে নিয়েছি। তারপর আবার কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নেব, সুইটাকে কিন্তু কাপড়ে গিথেই রাখবো। এভাবে ঘুরিয়ে নিয়ে একটা সেলাই করে দিলাম, আবারও কিন্তু কাপড়টাকে ঘুরিয়ে নিলাম। এই সময়ও কিন্তু সুইটাকে গিথে রাখবো কাপড়ে। তারপর এভাবে একটা লম্বা সেলাই দিয়ে দেবো ডবল ফোল্ড করে। দেখুন এভাবে সেলাই দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার আবার ঘুরিয়ে নিয়ে কাপড়টাকে মানে সোজা দিকে করে নিয়ে একদম ধার বরাবর কাপড়ের সেলাই করে দেবো পুরোটা দুদিকে ঘুরিয়ে। দেখুন এভাবে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিলাম, তাহলেই কিন্তু আমার সাইড চেরার সেলাইটা পুরোটা কমপ্লিট। দেখতে পাচ্ছেন সেমভাবে এদিকটাও আমি করে নেব অফ ক্যামেরায়। তো দুদিকটাই আমি দেখুন সেলাই করে নিয়েছি। আর এবার নিচের দিকে এভাবে ডাবল ফোল্ড করে সেলাই করে নেব একটা। তো দেখুন নিচের দিকেও কিন্তু এভাবে ডাবল ফোল্ড করে একটা সেলাই করে নিচ্ছি। তো ওই দিক থেকেও ঘুরিয়ে একটা সেলাই দিয়ে নিলাম। তো আমার দেখুন এই সেমভাবে কিন্তু এই আর একটা পেছনের পার্টটাও আমি সেলাই করে নেব, তাহলেই কিন্তু আমার পুরো কুর্তিটা রেডি হয়ে যাবে বা কামিজটা। দেখুন আমি পুরোটা সেলাই করে নিয়েছি, নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে, আর মিষ্টি একটা কালার কিন্তু। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে আমি এর সারারা প্যান্টের ভিডিওটা কাটিং স্টিচিংয়ের ফুল ভিডিওটা আপলোড